মক্কার মানুষ সবাই জানত উমর ইবনে খাত্তাব ছিলেন এক দৃঢ়চিত্ত, শক্তিশালী ও ভয়ঙ্কর মানুষ। তিনি রাগী ছিলেন, অন্যায় সহ্য করতে পারতেন না, কিন্তু ইসলাম প্রচারের বিরুদ্ধে ছিলেন। মুসলমানদের কষ্ট দেওয়া এবং ইসলামকে ধ্বংস করা তার কাছে ছিল গৌরবের বিষয়। একদিন তিনি প্রচণ্ড রাগে ফুঁসে উঠলেন, মনে মনে ঠিক করলেন, আজই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। তরোয়ার হাতে রওনা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। পথে এক ব্যক্তি তাকে দেখে জিজ্ঞেস করল, উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। সেই ব্যক্তি বলল, তুমি আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা আর তার স্বামী ইসলাম গ্রহণ করেছেন। এই খবর শুনে উমরের রাগ আরও বেড়ে গেল। তলোয়ার হাতে বোনের বাড়ির দিকে রওনা হলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী তখন কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। উমর দরজায় পৌঁছে ভেতরে আওয়াজ শুনলেন। ভেতরে ঢুকেই চিৎকার করে বললেন, তোমরা কি নতুন ধর্মগ্রহণ করেছ? ভয়ে তারা কোরআনের পাতা লুকিয়ে ফেললেন। উমর জোর করে কাগজ চাইতে লাগলেন। বোন বললেন, তুমি এখন পবিত্র নও, আগে গোসল করো, তারপরে কোরআন ধরতে পারবে। উমর গোসল করে এসে সেই কাগজ হাতে নিলেন। সেখানে সূরা তাহার আয়াত লেখা ছিল, আমি আল্লাহ, আমায় ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো। আমার স্মরণে আয়াতগুলো পড়ে উমরের অন্তর কেঁপে উঠল। তার শক্ত হৃদয় নরম হয়ে গেল, চোখে জল চলে এলো। তিনি বোনের দিকে তাকিয়ে বললেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে? ফাতেমা বললেন, হ্যাঁ। উমর তখন সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। সাহাবীরা ভয়ে দরজা বন্ধ করে দিলেন। উমর জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিলেন। ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খুলে দাও। যদি সে সৎ নিয়তে আসে তবে কল্যাণ, আর যদি খারাপ নিয়তে আসে তবে আমরাই তাকে সামলাবো। দরজা খোলা হলো। উমর ভেতরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। তার চোখ ভিজে গেছে অশ্রুতে, কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দেই তাকালেন। উমর শাহাদাত পাঠ করলেন। সেই মুহূর্তে সব সাহাবীরা একসাথে বলে উঠলেন, আল্লাহু আকবার। সেদিন থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম বড় শক্তি হয়ে দাঁড়ালেন, যাকে একসময় মুসলমানরা ভয় করত। সেই হয়ে গেল ইসলামের রক্ষাকারী প্রাচীর। পরবর্তীতে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হন এবং তার শাসনামল ইতিহাসের সুবিচারের যুগ হিসেবে খ্যাত হয়ে আছে। আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দেন। কঠিন হৃদয়ে কোরআনের আলোয় নরম হয়ে যায়। কাউকে ছোট করে দেখা উচিত নয়, কারণ যাকে আমরা ভয় পাই সেই একদিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।